খবর সময় বাংলা লাইভে আমরা আপনাদেরকে সকলকেই বিধান রোড থেকে এই মুহূর্তে সরাসরি লাইভের সঙ্গে যুক্ত করছি। হ্যাঁ, বিধান রোড এমন একটি স্থান যেখানে প্রতিদিন নিত্য চলাচলকারীরা যেমন আসছেন, ঠিক তেমন জরুরি কাজের জন্য প্রচুর মানুষ আসছেন। কিন্তু শহরের যেটা প্রধান সমস্যা, পার্কিং সমস্যা, সেটি কিন্তু আজও কোনোভাবেই ঠিক হয়নি, বা যদি বলা যায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সেটির কিন্তু কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও পুর নিগমের তরফে পার্কিং এর বিষয় নিয়ে নানান কথা উল্লেখ উঠে এসেছে যে তারা কি কি বিষয়ের দিকে নজর দিচ্ছেন এবং কি কিভাবে এই পার্কিং সমস্যাকে তারা মেটাতে চলেছে, কিন্তু যদি বলা যায় শহরের যেটা সব থেকে এই গুরুত্বপূর্ণ সমস্যা পার্কিং। কেন কথাটা বলা হচ্ছে? 2 চাকার বাহন কিংবা 4 চাকার বাহন নিয়ে আপনি যখনই মার্কেটে আসছেন বা বিধান রোডের এই রাস্তা দিয়ে আসছেন, আপনি কিন্তু গাড়ি রাখার জায়গা একেবারেই পাবেন না। আপনাকে যদি দাঁড়াতে হয়, ধরুন আপনি বিধান রোডের এই রাস্তাতেই আসছেন এবং আপনাকে মনে হচ্ছে যে আপনি এখানে কিছুটা সময়ের জন্য দাঁড়াবেন এবং গাড়ি রেখে আপনি কোনো কাজে আপনি যাবেন, কিন্তু আপনাকে এখানে কোনোভাবেই কোনো দোকানের যারা কর্মীরা রয়েছেন তারা দাঁড়াতে দেবেন না। কারণ তারা বলবেন যে ফুটপাতে গাড়ি রেখে দিতে, কারণ ফুটপাতে গাড়ি রাখাটা কিন্তু একেবারেই অন্যায়। সেখানে বিষয়টা হলো যে ফুটপাতের মধ্যেও গাড়ি রাখতে সাধারণ মানুষ বাধ্য হচ্ছে। কিছুদিন আগেও এই এলাকার যারা কাউন্সিলর ছিলেন তিনি কিন্তু সাদা দাগ করে দিয়ে এখানে বলে দিয়েছিলেন যে তার বাইরে গাড়ি রাখা যাবে না। কিন্তু যদি এখন দেখা যায় বিধান রোডের যত্রতত্র কিন্তু লোকে গাড়ি রাখছে, যদিও এখানে সাধারণ মানুষের কোনো দোষ আছে বলে হয়তো আমরা মনে করি না, কারণ প্রশাসন এখনো পর্যন্ত এ ব্যাপারে সদর্থক ভূমিকা কিন্তু গ্রহণ করতে পারেনি। আবারও বলবো যে বিধান রোডের এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু একটা সময় সাদা দাগ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এই সাদা দাগের বাইরে গাড়ি রাখা যাবে না, কিন্তু এখন যদি আমরা লক্ষ্য করি এখন কিন্তু সাদা দাগের বাইরে প্রচুর গাড়ি যেমন রয়েছে, তার পাশাপাশি আপনি যদি বিধান মার্কেটে ব্যবসা করতে আসেন বা আপনার যদি কোনো জরুরি কাজে আপনি 2 চাকার বাহন নিয়ে আসেন, তবে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যদি ফাঁকা জায়গাও থাকে, দেখুন রাস্তার মধ্যে 3-3টি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে 2-2টি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ মানুষের কাছেও কোনো উপায় নেই, কারণ তারাই বা গাড়ি কোথায় রাখবেন। যেমন কিছুক্ষণ আগেই যখন আমরা এই খবর সংগ্রহের জন্য এখানে এসেছি, ঠিক আমাদেরও কিন্তু একই সমস্যা সম্মুখীন হতে হয়েছে। দোকানের সামনে গাড়ি রাখা যাবে না, দোকানের যারা কর্মী তারা বলে দিচ্ছেন, কিন্তু তারা এটাও বলছেন যে ফুটপাতে গাড়ি রেখে দিতে, কিন্তু ফুটপাতও তো সকলের চলাচলের জন্য রয়েছে, সেই ফুটপাতেই বা গাড়ি আমরা কেন রাখবো? কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কোথায় যাবেন, কি করবেন, এই সমস্যার সমাধান কবে হবে সেটি কিন্তু এখনো বিষবাও জলে রয়েছে তা বলা যায়। পুর নিগমের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে সেই অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এমনটা বলা যেতে পারে, যদিও তারা কিন্তু বলছেন যে এই পার্কিং সমস্যার সমাধানে তারা যথেষ্টভাবেই উদ্যোগী রয়েছেন। চলুন একবার কথা বলি যারা স্থানীয় এখানকার দোকানের কর্মী রয়েছেন তাদের কাছে। দাদা একটু আসুন। কি বলবো, এই যে পার্কিং এর সমস্যা এখনো মিটছে না, পৌর নিগম থেকে বারবার বলা হচ্ছে, নানান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কিন্তু যারা আসছেন মার্কেটে, ধরুন আপনার দোকানে আসছে 2 জন চলে আসলে, একবারে 3 জন চলে আসলো আপনার দোকানে, সে গাড়ি কোথায় রাখবে বা তার স্কুটি কোথায় রাখবে? আপনারা ব্যবসায়ী হিসেবে কতটা সমস্যা ভুগছেন? এটা তো আমাদের এখানে যে আসে না, সব উপরের মার্কেট আছে, মার্কেটের গাড়িগুলো সব এখানে রেখে উপরে যায় চলে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আসে না, আমাদের দোকান পুরো বন্ধ করে দিয়ে যায় চলে। তা আমাদের কতটা সমস্যা ভুগছেন? অনেক সমস্যা, বহু সমস্যা আমাদের। আপনি কি মনে করছেন শহরের নাগরিক হিসাবে যে কর্পোরেশন বা পুর নিগমের পক্ষ থেকে তো উদ্যোগ গ্রহণ করা হবে বলেছে, কিন্তু এখনো কি আপনারা সেটা দেখতে পাচ্ছেন? না, এখনো দেখতে পাই না। আপনার কি মনে হয় এই সমস্যার কি সমাধান শহরের হবে কিনা তা জানি না, করছে না তো কিছু, এখন অব্দি তো কিছু করছে না, এরপরে কি হবে তা তো জানি না। আচ্ছা, অনেকে ফুটপাতে গাড়ি রাখতেও বাধ্য হচ্ছে, সেটা কি বলবেন আপনি? ফুটপাত তো চলার জন্য আটকে রেখেছে, ফুলের দোকান, পানের দোকান, সিগারেটের দোকান সব দিয়ে রেখেছে। ওই যে সামনে দেখেন কি অবস্থা। দোকানদারটা কোথায় রাখবে? ফুটপাতে যদি আটকে রাখে তাহলে গাড়িটা কোথায় রাখবে দোকানদার? কাস্টমার কোথায় গাড়ি রাখবে? এই ব্যাপারে অনেকবার বলা হয়েছে, এর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই হলো অবস্থা। ধন্যবাদ আপনাকে। তো আমি আবারও বলবো যে যারা এখানে ব্যবসা করছেন তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সঙ্গেও আমরা বারবার বলছি যে ফুটপাতে গাড়ি রাখতে হচ্ছে মানুষকে,
ফুটপাত দোকানের দখলে চলে গেছে, আর যারা রাস্তায় রয়েছে সেখানে কিন্তু পার্কিং এর সমস্যা যথেষ্ট রয়েছে। কি বলবেন পার্কিং এর এই সমস্যার বিষয়ে দাদা? देखिए, ये गरीब आदमी है, इनको भी जीने का हक है, इनको भी कमाने का हक है। मैं अपना स्कूटर कहीं और रखता हूँ, नहीं रख पाता हूँ, पर मुझे ये अच्छा लगता है, बेचारे कमा के खा रहे हैं। না, যেটা সমস্যা যে ধরুন আপনার দোকানে কেউ এসেছে, কাস্টমার এসেছে, হ্যাঁ। হয়তো ধরলেন একটা সময় 2 জন 3 জন 4 জন চলে আসলে একই হ্যাঁ। সঙ্গে কাস্টমার, তার কাছে হয়তো বাইক স্কুটি আছে, সে কোথায় রাখবে? রেখে দেয় না, আমরা এর আগে রেখে দেয়, কেউ কিছু বলে না, আমাদের সামনে রেখে দেয়, কোনো অসুবিধা হয় না। এটা একটু আসার সময় ভিতরে সাইড থেকে আসতে হয়। হ্যাঁ, কিন্তু অন্যরা যদি কেউ রাখতে চায়, ধরুন আপনার দোকানে কাস্টমার না, হ্যাঁ। সে অন্য কাজে এসছে, বিধান মার্কেটে কোনো হ্যাঁ। কাজে এসছে, হ্যাঁ, হ্যাঁ। তার ক্ষেত্রে আপনি কখনো তাকে না করছেন না? না, আমি না কেন করবো, এখানে জায়গা থাকেই না, রাখবে কোথায়? থাকলে রাখতে তো পারে। এই পার্কিং ইস্যুটা নিয়ে আপনি কি বলবেন শহরে নাগরিক হিসাবে? এটা সমস্যা অল ওভার ইন্ডিয়া আছে, এটা আপনি শিলিগুড়িতে সমাধান হবে আমি মনে করে হবে না। এটা মানে আপনি আশা ছেড়েই দিয়েছেন যে এটা সমাধান নাই, ঠিক আছে? আর এত লাইসেন্স, এত ইস্যু হচ্ছে, গাড়ি এত হয়ে গেছে কি গলি সব পুরো গলি ভর্তি আছে। তো যেখানে একদম ফাঁকা ছিল ওখানে দেখলাম স্কুটার সব ভর্তি আছে। আমাদের পিছনে গলি আছে, রাস্তায় যাওয়া যায় না, ওটা দেখেন। এটা তো তাও কোনো সমস্যা না, মেন সমস্যা আছে ছোট গলিতে দুই দিকে রাখা আছে সব স্কুটার বাইক, ওখানে তো একটা অটো পাস হতে পারে। আপনার নাম দাদা? সুভাষ আহুজা। ধন্যবাদ আপনাকে। তো সুভাষ দা যেটা বললেন যে পার্কিং এর সমস্যা একটা বড় সমস্যা, তিনি মনে করছেন যে এখানে বাপিদাকে পেয়ে গেছি, বাপিদার সঙ্গে একটু কথা বলে নেব, যে কারণ বাপিদাও বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্য হিসেবে তিনি কি বলছেন। যদি বলি বাপিদা, যে কিছুদিন আগেও এই ওয়ার্ডের কাউন্সিলরকে দেখা গেছে যে সাদা দাগ দিয়ে যাতে কোনোভাবে তার বাইরে গাড়ি না রাখে, একটা সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে, কিন্তু সময় যখন পেরিয়েছে আমরা দেখেছি পরিস্থিতি কিন্তু আবার একই জায়গায় ফিরে এসেছে। এবং এই পার্কিং সমস্যা কি বলবেন, যারা আসছে মার্কেটে বাজার করতে তাদের 2 চাকার বাহন রাখার তারা জায়গা পাচ্ছেন না? এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের শিলিগুড়ি প্রত্যেক রাস্তাতে একই সমস্যা, পার্কিং। কেননা এখানে দেখুন বিল্ডিং হয়েছে কিন্তু পার্কিং কেউ করেনি, পার্কিং গুলোকে সব বেচে বেচে খেয়ে নিয়েছে। এবার দেখুন আমাদের বিধান মার্কেটের যে রাস্তাটা আছে সেই রাস্তায় যারা ফুটপাতে দোকানদারি করে, পার্কিং মিউনিসিপ্যালিটি টেন্ডার করেছে, ভালো কথা, কিন্তু পার্কিং এর জায়গায় স্কুটার মোটরসাইকেলের পয়সা নেওয়ার জায়গায় ফুটপাতে যেসব গরিব মানুষরা করে খাচ্ছে তাদের কাছ থেকে তারা 30 টাকা, 20 টাকা, 50 টাকা করে প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে। সেটা আমি না করে দিয়েছি যে তোমরা কেউ টাকা দেবে না, কেননা তারা টেন্ডার নিয়েছে পার্কিং এর জন্য। তারা তো ফুটপাতে যারা ব্যবসা করে তাদের জন্য ওটা টেন্ডার নেয়নি, কেননা সারাদিন তাদেরকে দেখা যায় না। ঠিক সন্ধ্যাবেলা আসে, সবার কাছ থেকে 30 টাকা করে ওই দোকানদারের কাছ থেকে উঠিয়ে নিয়ে তারা চলে যায়। এবং প্রত্যেক রবিবার যেসব গরিব মেয়ে ছেলেরা বেঁচে গ্রামের থেকে আসে মুড়ি বেচতে এখানে, তাদের কাছ থেকে 50 টাকা করে জবরদস্তি করে নিয়ে যায়, মানে যারা দাদাগিরি বলে যাকে, সেটাই আমি বারণ করে দিয়েছি। আমি বলেছি তোমরা আর কাউকে পার্কিং এর পয়সা দেবে না। কিন্তু এই যে পার্কিং এর সমস্যা, যেটা শহরের সব থেকে বড় সমস্যা, যেমন যদি আমি এখানেই একটা কাজে আসি, আমাকে গাড়ি রাখতে গেলে আমাকে খুঁজতে হচ্ছে, জায়গা পাচ্ছি না, বা দোকানে যারা রয়েছেন তারা আমাদেরকে বলে দিচ্ছেন ফুটপাতে রাখতে, কিন্তু ফুটপাত তো চলার জন্য, পার্কিং এর জন্য নয়। তো এই সমস্যা কি মিটবে শহরে? মিটবে, যদি সমস্যা সরকার চায় মিটাতে তাহলে নিশ্চয়ই মিটবে। এর বড় সমস্যা হচ্ছে বিধান মার্কেট। আমি মনে করি সরকার যদি আজকে বিধান মার্কেটের সঙ্গে বসে এটাকে বিল্ডিং করে, আন্ডারগ্রাউন্ড পার্কিং করে, তাহলে আমাদের মার্কেটে 21 বিঘা জায়গা আছে। এই 21 বিঘা জায়গায় যদি পার্কিং হয় তো মিনিমাম 5000 গাড়ি আমার মার্কেটের নিচে ঢুকে যাবে। যদি সরকার আমাদের সঙ্গে বসে, আমরা নিশ্চয়ই চাই শহরে উন্নতি হোক, শহরে উন্নয়ন হোক। কেননা দেখুন আজকে পার্কিং সমস্যা সমস্ত শিলিগুড়ির আছে, শুধু বিধান মার্কেট বলে না, বিধান রোড বলে না, হিলকার রোড বলে না, সেবক রোড বলেও না। কেননা আপনারা খেয়াল করে দেখুন যত বড় বড় মহল হচ্ছে তারা কিন্তু নিচটা পার্কিং হিসাবে প্রথমে বানিয়ে নিচ্ছে, পরে এগুলোকে বেচে দিচ্ছে। যেরকম আমাদের সেটচিলা মার্কেটেই 3টা বিল্ডিং আমি দেখিয়ে দেবো আঙ্গুল দিয়ে, যে তারা পার্কিং গুলোকে সব বেচে দিয়ে চলে গেছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আজকে দেখুন শহরে কিন্তু বাইরের যারা 4 চাকা নিয়ে আছে তারা কিন্তু আর টাউনে ঢোকে না, তাহলে তারা গাড়ি লাগানোর কোনো পার্কিং এর জায়গা পায় না। এবার ধরুন আমার এটা দোকান, আমি একটা মোটরসাইকেল নিয়ে আসবো, আমি মোটরসাইকেলটা রাখবো কোথায়? আমার দোকানের সামনেই রাখবো। আমার দোকানে 5টা কর্মচারী আছে, তাদেরও 5টা মোটরসাইকেল আছে, তারাও এখানে রাখবে। তো এখানে পার্কিং কোথার থেকে হবে? পার্কিংটা
টেন্ডার করে দিলাম তো বললে হবে না। যেরকম পার্কিং এর যে ছেলেটা টেন্ডার নিয়েছিল সে আমার কাছে এসছে, আমাকে বলেছে হ্যাঁ আপনি বলেছেন পুরো পার্কিং এর পয়সাটা বন্ধ করে দিতে। আমি বললাম দেখুন, আপনি দোকানদারের কাছ থেকে কেন পয়সা নেবেন? আপনি গাড়ির জন্য পার্কিং এর জন্য নিয়েছেন, গাড়ির পার্কিং এর পয়সা ওটা আপনি একটা গরিব মানুষ যারা করে খাচ্ছে, দিন আনে দিন খায় যারা, তাদের কাছ থেকে কেন আপনি 30 টাকা 50 টাকা করে নিয়ে যাবেন? বলে এটা তো সরকারের উঠায় দেওয়া উচিত। তাহলে সেটা আপনি মিউনিসিপ্যালিটিকে বলুন, তারপরে আপনার টেন্ডার নিন, মিউনিসিপ্যালিটি খালি করে দিন। আমিও চাই ফুটপাত খালি হোক, কারণ ফুটপাতটা লোক চলাচলের রাস্তা, সেখানে যদি কেউ দোকান করে বসে যায় তাকে উঠিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের, প্রশাসনের। তার দায়িত্ব কিন্তু ব্যবসায়ী সমিতির নয় এবং আম পাবলিকেরও নয়। কারণ আমরা আম পাবলিক, আমরা কেন ঝগড়া করতে যাবো লোকের সঙ্গে? আমরা তো ব্যবসা করে খাই। কারণ আজকে যার সঙ্গে ঝগড়া করবো সে হয়তো আর আমার দোকানে কাস্টমার হিসাবে আসবে না। তো এটা যদি প্রশাসন চায় নিশ্চয়ই ক্লিয়ার হবে, কেন হবে না? সমস্ত আপনি হায়দ্রাবাদ যান, একটাও ফুটপাত পাবেন না। সেখানে কি সরকার চলছে না? হায়দ্রাবাদে কিন্তু আপনি একটাও ফুটপাত পাবেন না, কোনো ফুটপাতের দোকানদারি নেই, সব মহলে চলে যাচ্ছে। সুতরাং নিশ্চয়ই মিটবে, সমস্যা মিটাতে গেলে পরে বসতে হবে। বসলে আজকে যদি আমাদের বিধান মার্কেটটা যদি আজকে পুরো মার্কেটটা পার্কিং হয়, তাহলে মোটামুটি আপনি জেনে রাখবেন যে মিনিমাম 5000 গাড়ি এর নিচে ঢুকবে। ধন্যবাদ আপনাকে। বাবিদার সঙ্গে যেটা আমরা জেনে নিলাম এবং বুঝে নিলাম যে তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী রয়েছেন এবং তিনি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বললেন, যে বিধান মার্কেটের যে এলাকাটা রয়েছে সেখানে যদি পার্কিং এর ব্যবস্থা করা হয় তবে বোধহয় এই শহরের সব থেকে বড় সমস্যা, পার্কিং সমস্যা, সেটা মিটে যাবে। এবং তার পাশাপাশি গতকাল আপনাদের সঙ্গে আমরা আরো একটি লাইভের সঙ্গে যুক্ত হয়েছিলাম যে রাস্তা দখল করে কোথাও আলু কাটা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, কিন্তু আপনি যদি গাড়ি নিয়ে এসে দাঁড়ান, আপনার 2 চাকার বাহনকে আপনি রাখবেন বলে মনে করেন, তারা কিন্তু আপনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। তার কারণ তারা সেই যে ফুটপাত বা সেই যে রাস্তার মধ্যে তারা দোকান করছেন তার জন্য তারা প্রতিদিন টাকা দিচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ, এবং সেই বিষয়টি যখন উঠে আসে তখন আপনাদের সামনে আমরা সেটাও তুলে ধরেছিলাম। কাজেই কোথাও না কোথাও সর্ষের মধ্যে ভূত আছে এটা বললে বোধহয় ভুল হবে না। কারণ টেন্ডার না হচ্ছে পার্কিং এর নামে, শহরের পার্কিং সমস্যা মিটছে না, অথচ পার্কিং এর টেন্ডারের নাম করে ফুটপাত দখল হচ্ছে, অথচ যারা অরিজিনাল এখানে আসবেন কাজের জন্য, যে কোনো কাজের জন্য, তারা কিন্তু জায়গা পাচ্ছেন না। তো বাপিদা যেটা বললেন, তিনি কিন্তু আশাবাদী রয়েছেন যে সমস্যা মিটবে, কিন্তু নিরাশ হয়ে রয়েছেন শহরের বাসিন্দারা। তারা আদৌ জানেন না কবে এই সমস্যা মিটবে। জানাতে পারেন আপনাদের মতামত। নানান আপডেটের সঙ্গে আবারও হাজির থাকছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।